বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের প্রাথমিক বইয়ের অধ্যায় 6 ক্রমের ধারণা। ক্রম বলতে আমরা বুঝি ধারাবাহিক। ক্রম বলতে আমরা কি বুঝি? ধারাবাহিক। এখন সংখ্যা ছোট থেকে বড় ও বড় থেকে ছোট গণনা, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট গণনা করব। কম থেকে বেশি, ছোট থেকে বড়, কম থেকে বেশি, ছোট থেকে বড়, বেশি থেকে কম, বড় থেকে ছোট, এইগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। কম থেকে বেশি, ছোট থেকে বড়, এখন এই দুটি সম্পর্কে আমরা জানি। এই ঘরটিতে কম থেকে বেশি মানে এখানে কম বুঝাবে। কম বলতে এখানে কিছুই নেই। এখানে কি দেখতে পাচ্ছি? একটি গোলক বা বল, এখানে একটি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 2, দুইটি। তার মানে কি এই 2 একের থেকে কি বেশি, যার কারণে উপরে প্রথমে হয়েছে কম, তারপরে 2টি একের থেকে বেশি, তারপরে 3টি 1 2 3, 2-এর থেকে বেশি, তারপরে 4 1 2 3 4, এই 3 থেকে বেশি। তারপরে আছে 1 2 3 4 5, 4-এর থেকে বেশি 5। এভাবে আমরা 10 পর্যন্ত গণনা করে জানব। তারপরে 6 1 2 3 4 5 6, 6 আবার 5-এর থেকে বেশি। 1 2 3 4 5 6 7, 7 আবার 6 থেকে বেশি, মানে 1 2 3 4 5 6 7 8, 8 কি 9 থেকে কম। 1 2 3 4 5 6 7 8 9, 9 আবার কি হবে? 8-এর থেকে বেশি। এখন আমরা নিচে যে বলগুলো রয়েছে এখানে গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন নিচে সর্বশেষ নিচে রয়েছে 10টি বল। এই 10টি বল কি বেশি। কার থেকে বেশি? এই যে আমরা উপরের 9টি বল গণনা করেছি তার থেকে বেশি। তার মানে কি এখানে 10 বেশি আর 9 10-এর থেকে কম। এখন দেখো ছোট থেকে বড়। ছোট, আমরা যে এই ঘরটি দেখেছি খালি, কিছুই নেই। আর এই ঘরটিতে কি শূন্য, মানে শূন্য থেকে শুরু হবে আমাদের গণনা। শূন্যতে কিছুই বোঝায় না, কিন্তু 1-এর থেকে কম, ছোট থেকে বড়, মানে এই 1-এর থেকে এই শূন্যটা ছোট, আর 0 থেকে 1 কি বড়। এখন আমরা পরেরটি দেখতে পাচ্ছি 2। এই যে এখানে দেখো 2টি বল, 2 সংখ্যা। 2 হলো 1 থেকে বড়, তার মানে কি 1 থেকে 2 বড়, বড় যার কারণে 2 1-এর পর বসেছে। 2-এর পরে আবার আসছে 3, 3 আবার কি 3 হলো 2-এর থেকে বড়, মানে 2 3 থেকে ছোট। দেখো এই যে 0 1 2 3, এভাবে আমরা 10 পর্যন্ত গণনা করব এবং জানবো যে ছোট থেকে বড়। এরপরে হলো 4। এই দেখো এখানে 4টি বল, 4টি বল, এই যে 1 2 3 4। তাহলে 4-এর বড় কে? 4-এর বড় হলো 5। এই দেখো 4-এর বড় 5 হওয়াতে আগে আমরা ছোটটা লিখেছি। দেখো 4, এরপরে লিখেছি 5। এই দেখো এই পাশে বলগুলো রয়েছে 1 2 3 4 5, এই যে এখানে সংখ্যা 5। এরপরে রয়েছে 5-এর কি বড়, বড় 5-এর বড় কি? 5-এর পরে আমাদের সংখ্যা 6 হয়, তাহলে 5 কি ছোট, আর 6 আমাদের কি 5-এর থেকে বড়। এরপরে 7। এই দেখো 7টি বল রয়েছে 1 2 3 4 5 6 7, সংখ্যা 7। এখন 7 কি হচ্ছে? 7 হচ্ছে 6 থেকে বড়, আর 6 7 থেকে ছোট। এভাবে পরের সংখ্যাটি দেখো 8। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি বল রয়েছে। এই যে দেখো 8। এখন 8 9 থেকে কিন্তু ছোট সোনামণিরা। দেখো 8-এর পরে কিন্তু 9 হয়, আর 9 8 থেকে বড়। দেখো 8 9, এখানে আমরা 9টি বল গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। 9 থেকে বড় কে? 10, কারণ কি 9-এর পরেই আমাদের 10 হয়, আর 9-এর আগে মানে 10-এর আগে কি হয়? 9। 9 কি 10 থেকে ছোট। এই যেখানে আমাদের বলেছে যে ছোট থেকে বড়,
তার মানে কি 10-এর আগে কি হবে 9, 9 হবে ছোট, 10 হবে বড়। এখন দেখো আমরা সবচেয়ে ছোট থেকে বড় বলছে সেটাকে আমরা গণনা করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা 10 পর্যন্ত ছোট থেকে গণনা করব বা করতে পারি। দেখো বেশি থেকে কম, বড় থেকে ছোট, এখানে আমরা পড়েছি কম থেকে বেশি, ছোট থেকে বড়। এখন এই পাশে আমরা পড়ব বেশি থেকে কম, বড় থেকে ছোট। এখানে বলগুলো আমরা গণনা করি। কয়টি দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি কি বড়। এই দেখো পাশে সংখ্যা 10 দেওয়া আছে। বড় থেকে ছোট যখন সাজাবো 10-এর পরে 9 হবে, কারণ আমরা 1, 2 করে যখন লিখব 10-এর আগে হবে, মানে ছোট সংখ্যা যখন হবে তখন হবে 9, আর যখন বড় থেকে সাজাবো তখন 10 থেকে শুরু হয়ে 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1, 0 এভাবে আমরা সাজাবো। এখন আমরা বলগুলো গণনা করি এবং পাশের সংখ্যাগুলো পড়ি এবং ছোট থেকে বড় জানি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যা 9। এখন এই সংখ্যা 9টি হবে 10-এর থেকে ছোট। এরপরে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 সংখ্যা 8। 8 কি হলো 9 থেকে ছোট। 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে সংখ্যা 7। 7 কি হবে 8-এর থেকে ছোট। 1, 2, 3, 4, 5, 6 এখানে যে 6, 6 কি 7-এর থেকে ছোট। 7 6-এর থেকে বড়। দেখো বড় থেকে ছোট বলা হয়েছে। এই যে 7 কি 6 থেকে বড়, এর জন্য আগে বসেছে। 10, 9, 8, 7 এভাবে 6। এখন পরের বলগুলো গণনা করি। 1, 2, 3, 4, 5 এখানে সংখ্যা 5। সংখ্যা 5 কি 6 থেকে ছোট এবং 5 থেকে সংখ্যা 6 বড়। 1, 2, 3, 4 এখানে সংখ্যা 4। বল রয়েছে 4টি, সংখ্যা 4। এখন এই সংখ্যা 4 কি 5 থেকে ছোট আর 5 হলো 4 থেকে বড়। 1, 2, 3 দেখো এখানে 3, তার মানে কি এই যে 3 সংখ্যা কি 4-এর থেকে ছোট এবং 3 ছোট এবং 4 বড়। এই কারণে সংখ্যা 3 ছোট হওয়ার কারণে 4 আগে বসেছে আর 3 ছোট নিচে বসেছে। বড় থেকে ছোট আমরা জানবো বা শিখবো, গণনা করব, এর জন্য আগে বড়গুলো শুরু হয়ে ছোটর দিকে যাবে। এরপরে রয়েছে 2, 1, 2 তার মানে 3-এর কি ছোট আর 3 বড় হওয়ার কারণে এর উপরে বসেছে বা আগে বসেছে। এরপরে রয়েছে একটি বল 1, এই যে সংখ্যা 1। এখন দেখো নিচে কিছুই নেই, কোনো সংখ্যা বা কোনো বল, এখানে কোনো কিছু না থাকার কারণে, কোনো বল না থাকার কারণে এইখানে আমাদের শূন্য হয়েছে। শূন্য কি 1-এর থেকেও ছোট। 1 কি 0 থেকে বড়, যার কারণে 0 আর 1, 1 হয়েছে আগে, 0 হয়েছে নিচে। 0 সব থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট আমরা পড়ি। দেখো বড় থেকে ছোট আমরা পড়ি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। 0 সব থেকে ছোট। এখানে আমরা সব থেকে বড় কি জানলাম 10, তারপরে 9, আর সব থেকে ছোট জানলাম 0। 0-র আগে হলো 1। এখন দেখো ছোট থেকে বড় সংখ্যা আমরা কি জেনেছি এর আগে? ছোট, সবচেয়ে ছোট কি জানি 0। দেখো 0 দিয়ে শুরু করেছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা 10টি সংখ্যা গণনা করলাম। নিচে আছে বড় থেকে ছোট সংখ্যা। দেখো এর আগে আমরা কি জেনেছি? দেখো ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখানে জেনেছি ছোট থেকে বড়, এই যে ছোট থেকে বড় আমরা গণনা করলাম। এখানে জেনেছি বড় থেকে ছোট। এখন আমরা বড় থেকে ছোট সংখ্যা গণনা করব। বড় সংখ্যাটি কি সোনামণিরা বলো কি হবে? হ্যাঁ 10। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তার মানে আমরা বড় থেকে ছোট সংখ্যা যখন গুনবো একদম বড় প্রথম সংখ্যাটি থেকে 0 পর্যন্ত আমাদের গণনা করে আমরা জানবো বা গণনা করব। তো ছোট্ট সোনামণিরা ক্রমের ধারণা আমরা বুঝতে পেরেছি। বাসায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং শিখব। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।